ইউরোপ আমেরিকার প্রেক্ষাপট যদি আমরা একটু চিন্তা করি, ইউরোপ আমেরিকাতে আমরা একটা বিষয় দেখি, সেটা হচ্ছে যারা জনপ্রতিনিধি থাকেন বা রাজনীতিবিদ থাকেন তারা জনগণকে স্যার বলে সম্বোধন করেন। বাংলাদেশে কিন্তু ব্যাপারটা দূরত্বটা উল্টা, জনপ্রতিনিধিদেরকে সাধারণ জনগণ স্যার বলে সম্বোধন করে। প্রশ্নটা আমি আপনাকে একটু রূপক অর্থে করছি আর কি। বিষয়টা আপনার কাছে কি মনে হয় যে আসলে কার কাকে স্যার বলা উচিত, কার কার কাছে দায়বদ্ধ থাকা উচিত বেশি? অনেক ইন্টারেস্টিং একটা প্রশ্ন। এখন কিন্তু আগেকার প্রেক্ষাপট কিন্তু নাই, সব কিছু চেঞ্জ হয়েছে আমাদের। যেমন আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কিন্তু সারা বাংলাদেশে কোথায় কি ঘটে যাচ্ছে আমরা জানতে পাচ্ছি। এখন আমি মনে করি কি যে পরিবর্তন এসেছে, যে আমাকে স্যার বলবে, এবং এই জেনারেশন যারা আছে এরা কিন্তু প্রশ্ন করতে জানে এবং এরা একটা পরিবর্তনের আশাবাদী। এরা অনেক আশা করে, আপনি দেখেছেন এই জুলাই আন্দোলনে যতটা না মানে মুরব্বীরা অংশগ্রহণ করেছে তার চেয়ে বেশি অংশগ্রহণ করেছে এই নিউ জেনারেশন। আমি ব্যক্তিগতভাবে না, আমি পার্সোনালি মানে পলিটিক্সের সাথে জড়িত ছাত্র জীবন থেকে। আমি কলেজে নির্বাচন করেছি, কলেজের সংসদে ছিলাম, কলেজের সংসদে নির্বাচিত ভিপি ছিলাম। আমার জীবনে অনেক সুযোগ এসেছে যে আমি সাধারণ ছাত্রীদের কাছে চলে গেছি, তারা আমার কাছে আসবে এরকম না। আমার ছাত্র জীবনে এমনও হয়েছে, আমি আমার কলেজের যেই অফিসটাতে যেখানে ছাত্রীরা বিভিন্ন সুযোগ সুবিধার জন্য আসে, ওখানে আমি একদম ডেস্কে একটা সাধারণ চেয়ার নিয়ে বসে তাদের সঙ্গে কাজ করেছি। এটা আসলে নির্দিষ্ট কোনো ইয়ে নাই। আমি মানে আমার যেই দায়িত্বটা আছে এটা আমি পালন করতে পারছি কি না। তারপরে তাদের যদি মনে হয় হ্যাঁ স্যার বলতে হবে, তারা যদি মনে করে তাদের শ্রদ্ধাভাজন আমি ব্যক্তি, তারা স্যার বলবে। আমি যদি মনে করি যে না, তারা আমার চেয়ে বেশি ইন্টেলেকচার, আমিও তাদেরকে স্যার বলতে পারবো, কেন বলতে পারবো না? কারণ অনেক সময় আমার চেয়েও আমার সিনিয়র অনেক ম্যাডামরা আমার কাছে আসতে পারে, আমার সিনিয়র স্যাররা আমার কাছে আসতে পারে, আমার বয়স ভার্জন যে বটাররা আছে তারাও আমার কাছে আসতে পারে। আমি অবশ্যই তাদেরকে শ্রদ্ধা জানাই, তাদেরকে সালাম জানাই, তাদের কাছে আমি অবশ্যই স্যার বলে সম্বোধনা করতে। আপনার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করি, সেটা হচ্ছে একটা সময় যখন রাস্তায় আমরা কোনো জটলা দেখতাম আমরা খুব আশ্বস্ত ফিল করতাম যে আচ্ছা অনেকগুলো মানুষ এই জায়গাটা একসঙ্গে আছে। এখন ব্যাপারটা হয়ে গেছে উল্টা, একসঙ্গে অনেকগুলো মানুষ গ্যাদার করলে সবাই মবের ভয় পায়। অনেকেই একটা কথা বলেন, সেটা হচ্ছে নির্বাচিত সরকার আসলে মব কালচারটা, মব ভায়োলেন্সটা দূর হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। আপনিও কি সেটা বিশ্বাস করেন কিনা যে নির্বাচিত সরকার আসলে মব ভায়োলেন্স দূর হয়ে যাবে? মবটা আসলে বর্তমানে একটা মানে আস্তে আস্তে এটা সন্ত্রাসে পরিণত হচ্ছে। কারণ কোনো কিছু যাচাই বাছাই না করে দেখা যাচ্ছে যে ওখানে একটা বিশৃঙ্খলা এখান থেকে একদম মবের শেষ পর্যায়ে চলে যাচ্ছে, ভাঙচুর বলেন, মানে যাচ্ছে না সেটা হচ্ছে। আমি এটার প্রতিকার চাই। আগামী দিনে যে সরকার আসবে বা আমরা যারা সরকার গঠন করতে যদি পারি, আমাদের দল বিএনপি যদি গঠন করতে পারে, অবশ্যই আমরা এই ব্যাপারে কাজ করব। কারণ কোনো মতেই এই মবকে প্রশ্রয় দেওয়া যাবে না। আপনি জানেন ইতিমধ্যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, মানে সরাসরি চেয়ারম্যান হয়েছে উনি এখন, তো উনি এ ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছেন যে মব সন্ত্রাস। এবং আমাদের দলের মধ্যেও দেখেছেন আপনি বিভিন্নভাবে যারা বিভিন্ন রকম অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে বিভিন্নভাবে পানিশমেন্ট দেওয়া হচ্ছে। এটা আমাদের বগুড়াতেও ইতিমধ্যে অনেকগুলো কার্যকর হয়েছে, সারা বাংলাদেশেও হচ্ছে। তো এটা কোনো মতেই আমাদের যদি বিএনপি সরকার দল গঠন করে, কোনো মতে এটা আমরা মানে গ্রহণ করব না। এটা আমরা জোর দাবি জানাচ্ছি যেন এটার ব্যাপারে সরকার, যে সরকারই আসুক, যদি বিএনপি সরকার নাও আসতে পারে, অন্য যে সরকারই আসুক, কোয়ালিশন সরকারই আসুক, সবার কাছে ইয়ে করব, দাবি জানাবো যেন মব ব্যাপারে যেন কঠোর অবস্থান নেয়।